Dear student, dear student, আজকে আমরা কিছু বেসিক ড্রয়িং নিয়ে আলোচনা করব যে ড্রয়িংগুলো আমরা যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবো। অনেক সময় কি হয় যে 3D ডিজাইন আমাদের সামনে যখন থাকে তো দেখা যায় খুব সুন্দর, কিন্তু যখনই আমি তার উপর ড্র করতে যাই বিভিন্ন রকম প্রবলেম হয়, তার মানে প্রপার ড্রটা করা যায় না। তো শেপের আইডিয়া যদি কারো থাকে তো সেক্ষেত্রে খুব সহজেই ড্র করা সম্ভব। তো ধরে নিচ্ছি আজকে আমরা একটা এস শেপ নিয়ে আলোচনা করবো। এস শেপ খুব সহজে কিভাবে করা যায়। তো তো প্রথমে লাইন নিয়ে নেবো একটা। তো এরকম একটা লাইন নিলাম, ঠিক আছে, একটা অ্যাক্সিস লাইন নিলাম। তো ধরে নিচ্ছি আমি লাইন এসটা আমি 10 mm এর করবো। তো 10 mm একটা সার্কেল নিয়ে নিচ্ছি, টোটাল 10 mm। তো এইখান থেকে এইখান পর্যন্ত একটা এভাবে একটা লাইন, মানে হাফ পোর্শন পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম। এইটাকে আমরা অ্যারো পোলার করব, অ্যারে কপি করব, ঠিক আছে। এই পোলার অ্যারে 0 এন্টার। এখানে নাম্বার অফ আইটেম এখানে 2 দেবো। এবার এখানে যে ডিগ্রি, খুব ধ্যান দিয়ে, ডিগ্রি যেটা 360 আছে এখানে 180, ঠিক আছে। তো আমার এখানে এটা এইদিকে 180 হয়ে গেল। এবার কি করব, এটা পয়েন্ট অন করলাম, দুটো পয়েন্ট আছে, এটাকে আমি রিভিল করে নিচ্ছি, 3টে করে নিচ্ছি। এবার আমি শেপটা দেবো। তো আমি এইদিকে যেটা হচ্ছে এটা এদিকেও সেম হচ্ছে, যেহেতু আমার এখানে রেকর্ড হিস্ট্রি চালু আছে, ঠিক আছে। যদি মনে হয় যে আমার এখানে ঠিক শেপটা আসছে না, আমি এটাকে পয়েন্ট আরো বাড়িয়ে দেবো, 5টা করে নিচ্ছি। ঠিক আছে, তো আমার একটা এস শেপের একটা কার্ভ হয়ে গেল। এবার এটাকে আমি যদি একটা পিস বানাতে চাই, তো যতটা ব্যান্ড দিলে আমার ডিজাইনটা আমার এসে যাবে সেই হিসাবে আমার এখানে ব্যান্ডটা আমি দেবো। এটাকে আমি জয়েন করে নিচ্ছি। তো তারপর এটাকে আমি অফসেট দেবো যতটা মোটা আমার দরকার। 1.5 mm যদি আমার মোটা এখানে পিসটা দরকার, তাহলে 1.75 দিচ্ছি বোথ সাইড। তাহলে হয়ে গেল আমার এখানে 1.50-এ। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে রিবিল করে নিচ্ছি। আটটা, এটাকেও রিবিল করে নিচ্ছি। এবার যেটা করব এইটাকে, এই যে মধ্যখানে কার্ভটা আছে এটা দিয়ে আমি এটাকে ট্রিম করে নেবো। এবার এই দিকের পয়েন্টটা আমি হালকা টেপার করে নেবো। এটা বেসিক্যালি আমাদের এস শেপ যেমন হয় এটাকেও হালকা এরকম ছোট করে নেবো। এখানে আবার অ্যারো পোলার করে নিচ্ছি দুটো, এখানে ডিগ্রিটা 180। তো আমার এখানে শেপটা প্রপার এসে গেল। তো যদি মনে হয় যে আরও আমি এই জিনিসটাকে সরু করবো এই জায়গাটা, তো এখানে আমি চেঞ্জেস করতেই পারি।
দেখে নিচ্ছি কতটা আমার চওড়া হলো। এখানটা 0.6 হচ্ছে, এটা একটু মোটা করে দিচ্ছি। এই যদি মনে করি যে ব্যান্ডটা একটু চেঞ্জ করব, সিধা করব, সেটাও করতে পারবো এখানে। তো এই হয়ে গেল আমার এস পিস। এটাকে আমি হাইড করে দিচ্ছি। তো এবার এইগুলোকে আমি জয়েন করে নিয়ে রিভিল করে নেব। দুটোকে জয়েন করে নিচ্ছি, তো এটাকে আমরা রিভিল করে নেব। এবার এটা যেখানে দরকার আমার, কোনো হয়তো ব্যাঙ্গেলের ক্ষেত্রেও দরকার হতে পারে, কোনো রিংয়ের ক্ষেত্রে, যেখানে যেমন দরকার সেই হিসাবে এবার ইমেজটাকে আমি দেখে যতটুকু আমার ব্যান্ডিং আছে যতটুকু, সেই হিসাবে বুঝে আমি এসটাকে খুব সুন্দরভাবে, দুদিকটা অ্যাকিউরেট হবে, এই দিকটাও যা হবে এই দিকটাও তাই হবে। আর যদি অ্যাকিউরেট না থাকে, পুরোপুরি এরকম করে নেওয়ার পর কোনো জায়গায় কোনো দিকটা একটু মোটা হলো সেই দিকটা হালকা মোটা করে দিলাম, কোনো দিকটা একটু সরু হলো সেদিকটা আমি করে দিলাম, সেটাও করা যাবে। যদি এরকম হয়, দেখা গেল যে এস আমার কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদিকটা আমার একটু মোটা আছে, তো এখানে আমি পয়েন্টটা কমিয়ে নেব, 7টা করে পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখা গেল যে একদিকে আমার একটু মোটা আছে, এরকম আছে। চেঞ্জ করে নেবো হালকা, খালি এরকম জাস্ট, আমি জাস্ট দেখালাম এটা। তো এর উপর যদি আমি এবার কোনো, দেখা গেলো যে এখানে আমার এটা সারফেস করতে হবে, এটা হালকা হাফ রাউন্ড হয়ে যাচ্ছে, এটা সোয়াইপ টু করে নিচ্ছি আমি। তো আমরা অ্যাড স্ল্যাশ দিতে ভুলবো না, ঠিক আছে? যখনই দেখা যাবে যে এইভাবে স্ল্যাশগুলো এরকম বেঁকে বেঁকে পড়ছে, তখন আমরা অ্যাড স্ল্যাশ ইউজ করব। তো খুব এইভাবে অ্যাড স্ল্যাশ দেবো খুব কাছে কাছে, তাহলে আমার সারফেসটা ঠিক থাকবে, আর সারফেস ঠিক থাকলে সলিডও আমার ঠিক হবে, তো পরবর্তীতে সমস্যা হবে না। আর যদি এইভাবে স্ল্যাশ আমরা না ইউজ করি, তো এখানে সারফেসটা আমার ঠিক আসবে না, সলিডও ঠিক হবে না, পরবর্তী যখন এটাকে নিয়ে কিছু কাজ করব, এডিট করতে যাব, তখন সমস্যা হবে অনেক। তো এইভাবে আমরা স্ল্যাশ দিয়ে এইভাবে এর যে সেকশনটা, এইভাবে আমরা খুব এইভাবে ঘুরিয়ে নেব। এটাকে আমি সলিড করে নিচ্ছি। তো এই গেল আমার একটা এস পিস। এরকম এইভাবে স্পেস দিয়ে এইভাবে ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন হতে পারে, একটা মানে
প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এরকম ছোট ছোট আমাদের পার্টস থাকে, একটা এস, একটা হার্ট শেপ, কিংবা একটা ড্রপ শেপ, একটা কেডি শেপ, এরকম বিভিন্ন রকম ছোট ছোট আমাদের ইউনিট থাকে। এস শেপের বিভিন্ন রকম প্যাটার্ন আছে। তো প্রত্যেকটা প্যাটার্নকে, প্রত্যেকটা ইউনিটকে যদি খুব সুন্দরভাবে করা যায়, তাহলে ডিজাইনটা আমাদের খুব সুন্দর হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা এসটাকে খুব সুন্দরভাবে নিজের নিজে থেকে করতে পারি, ডিজাইনের উপর স্কেচ না করে, কারণ স্কেচ করতে গিয়ে দেখা যায় যে গন্ডগোল হয়, অনেক গন্ডগোল হয়। 3D যখনই আমাদের কাছে ডিজাইন এসে যায়, সেটাকে স্কেচ করতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি প্রপার আইডিয়া থাকে আমাদের পিস সম্পর্কে, পিসটাকে যদি আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি নিজে থেকে, তো কনসেপ্টটা যদি মাথার মধ্যে ক্লিয়ার থাকে, আর এইভাবে যে যে ট্রিক্স আমি দিলাম যেভাবে করার, তো এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে করি, তাহলে খুব সহজেই আমরা এই এস পিসটা আমরা করে ফেলতে পারবো। তো এরকমভাবে আমি আরও কিছু প্রত্যেকটা শেপের নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা শেপ সম্পর্কে। আর তারপরে এই শেপগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে কিভাবে ইউজ করব সেটাও দেখাবো। তো প্রথম এটা দেখালাম, এটা তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি পছন্দ না হয় ডিসলাইক দিয়ে দেবেন। আর যদি এর মধ্যে আরও বেশি কিছু জানার কিছু থাকে এর মধ্যে ডিটেলসে, কিংবা অন্য কিছু, সেটাও কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার। থ্যাংক ইউ।